আরও কোনো খারাপ কিছু পরিস্থিতি হতে পারে কি না একদম কিংকর্তব্য বিমূঢ় হয়ে আমাকে বাধ্য হয়ে কান ধরে উঠবস করতে হয়। স্কুল মানে শিক্ষার মন্দির, যেখানে শিক্ষক শিক্ষিকাদের সম্মানই সবচেয়ে বড় পরিচয়। কিন্তু সেই স্কুলেই প্রধান শিক্ষিকাকে কান ধরে উঠবোস করানো এবং সহকারী প্রধান শিক্ষিকাকে পা ধরানোর মতো চাঞ্চল্যকর অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। দীর্ঘদিন প্রশাসনের দ্বারস্থ হয়েও বিচার অমিল। অবশেষে যেন বসে থাকা চাতক পাখির মতো ন্যায় বিচার পাওয়ার আশা রাজ্যে পালা বদলের পর। প্রধান শিক্ষিকাকে কান ধরে উঠবোস এবং সহকারী প্রধান শিক্ষিকাকে পা ধরানোর মতো ঘটনা ঘটার অভিযোগ উঠেছিল। এমন ছবি ধরা পড়েছিল জলপাইগুড়ির সুনীতিবালা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ে। যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি হলেন তৃণমূল নেতা তথা বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সৈকত চ্যাটার্জি। 2025 সালের শুরুতেই বিদ্যালয়ের ছাত্রী ভর্তি করানোর জন্য প্রধান শিক্ষিকা ও সহকারী প্রধান শিক্ষিকাকে চাপ দেন বলে অভিযোগ জলপাইগুড়ি পুরসভার তৎকালীন উপপুরপিতা, বর্তমানে পুরসভার চেয়ারম্যান তথা বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি তৃণমূল নেতা সৈকত চ্যাটার্জির বিরুদ্ধে। সভাপতির চাপের কাছে মাথা নত করেননি প্রধান শিক্ষিকা ও সহকারী প্রধান শিক্ষিকা। এরপরই প্রধান শিক্ষিকাকে দফতরে ঢুকে বিভিন্ন ধরনের হুমকি দিতে শুরু করে বলে অভিযোগ সৈকতের বিরুদ্ধে। একটা সময় প্রধান শিক্ষিকা সুতপা দাসকে কান ধরে উঠবোস করা এবং সহকারী প্রধান শিক্ষিকা অরুণিমা মৈত্রকে সৈকত চ্যাটার্জি তার পা ধরায় বলে অভিযোগ। প্রধান শিক্ষিকার তরফে স্কুল শিক্ষা দফতর, স্থানীয় বিদ্যালয় পরিদর্শক, পুলিশ সুপারকে লিখিতভাবে অভিযোগ করা হলেও তৃণমূল নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। রাজ্যে পরিবর্তন হতেই মঙ্গলবার কোতোয়ালি থানার দ্বারস্থ হন প্রধান শিক্ষিকা। গত বছর জানুয়ারি মাসে ঘটনা ঘটছিল 24-এর শেষ দিক থেকেই। জাস্টিস বিশ্বজিৎ বসু আমাদের ডেকে পাঠিয়েছিলেন স্কুলের পরিস্থিতি সম্পর্কে জানার জন্য। তাকে আমরা যেভাবে অবহিত করেছিলাম সেটি আমাদের প্রেসিডেন্টের পছন্দ হয়নি। ফলে সেই সময়টা দিয়ে আমাদের সহপ্রধান শিক্ষিকাও নিয়োগ হয়েছিলেন একদম যথাবিহিত নিয়ম অনুসারে। তার নিয়োগ প্রক্রিয়াটিকেও অনুমোদন দিয়েছিলেন ডিআই। কিন্তু 4 তারিখ আমাদের স্কুলে একটা বিচ্ছিরি পরিস্থিতির সৃষ্টি হয়। উনি আরও 150 বাচ্চা ক্লাস 5-এ ভর্তি করতে বলেন একটা বড়সড় অর্থের বিনিময়ে। আর সহপ্রধান শিক্ষিকাকেও টাকা পয়সার কথা তিনি কিছু বলেছেন। তো যেহেতু সহপ্রধান শিক্ষিকার সঙ্গে একটা বাদানুবাদে টিচার্স রুমে তিনি জড়িয়ে পড়েন, আমি কেন তাকে থামাইনি এবং আমি তার কথার অবাধ্যতা করছি, ভর্তি নেব না। একটু আপনি আটকাচ্ছি, তবে আপনি রিপোর্টার না এই জন্যেই কিন্তু উনি তখন বলেন হ্যাঁ আপনাকে উঠবস করতে হবে। এবার দরজা তার আগে বন্ধ করে দেওয়া হয়েছিল, ফলে আরও কোনো খারাপ কিছু পরিস্থিতি হতে পারে কি না একদম কিংকর্তব্য বিমূঢ় হয়ে আমাকে বাধ্য হয়ে কান ধরে উঠবস করতে হয়। কিন্তু বিষয়টি আমি সে সময় লজ্জার খাতিরেই বলুন বা স্কুলের সুনামের জন্যই বলুন সরাসরি সংবাদ মাধ্যম বা থানায় জানাইনি। আমি কিন্তু চেয়েছিলাম বিদ্যালয় শিক্ষা দপ্তর অর্থাৎ আমার ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ তারা ব্যাপারটি পুলিশের গোচরে আনবেন। আমরা ডিআইকে জানাই 9 তারিখেই এবং একদম যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেখানেও চিঠি যায়। কোনো ব্যবস্থা যখন নেওয়া হলো না তখন এর মধ্যে কিন্তু টিচারদেরকে হাত করে রেজলিউশন নেওয়া, মিথ্যে অভিযোগে সই করানো, অনেক ঘটনা স্কুলে ঘটতে থাকে পরপর। কোনো কিছুতেই না হয়। আমি কিন্তু থানাতেও সেই সময় এসপিকে মেল করে একটা অভিযোগপত্র জানিয়েছিলাম যে আমার এই কমপ্লেইনটি এফআইআর হিসেবে ট্রিটেড হোক। তাতেও কোনো কাজ হয়নি। ফলে আমি 14-11-তে একটা রিট পিটিশন ফাইল করি 23-21 যাতে বিদ্যালয় শিক্ষা দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে একটা করা হয় যে তারা কোনো ব্যবস্থা নেননি। আর আজকে আমরা এসেছি থানায় সেই ব্যাপারে নালিশ জানাতে। কোন পরিস্থিতিতে আপনার কান ধরে উঠবস করতে হয়েছিল এবং কে করিয়েছিল সেটা? এখনকার যিনি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান তিনি আমার স্কুলের প্রেসিডেন্ট ছিলেন স্কুল ম্যানেজমেন্ট কমিটির, এবং স্কুল ম্যানেজমেন্ট কমিটি তো এখন ভেঙে গেছে, যাই হোক তিনি কান ধরে উঠবস করিয়েছিলেন, যেটা সিসিটিভি ফুটেজে কিন্তু পরিষ্কার। বাড়তি ভর্তি এবং স্কুলে তার কথা মেনে কাজ হচ্ছে না। সহপ্রধান শিক্ষিকা তিনি টাকা পয়সা দিচ্ছেন না এবং তার মুখে মুখে তর্ক করেছেন। তিনি হাউস অ্যারেস্টের কিন্তু হুমকিও ওনাকে দিয়েছিলেন একদম প্রকাশ্যে।
এবং বিরোধী দলনেতা এই বিষয়টা কিন্তু টুইটও করেছিলেন এবং সোশ্যাল মিডিয়াও দিয়েছিলেন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় উনি সর্বপ্রথম প্রকাশ্যে আনেন। আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সেখান থেকেই আমি সাহস পেয়েছি এই ব্যাপারটা নিয়ে আরো লড়াই করার। এখন তো তিনি মুখ্যমন্ত্রী, তার কাছে কোনো চিঠি পাঠিয়েছেন আপনি? না, তার কাছে একটি মেল করেছি। ওনার সেই টুইটের তিনি যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন সেই লিঙ্কটি দিয়ে, এবং আমি আশা করব যে সর্বোচ্চ প্রশাসক হিসেবে তিনি নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা গ্রহণ করবেন। কবে মেল করেছিলেন? মেলটি করেছি গত সপ্তাহের শুক্রবার শনিবার। একটু ডেটটা দেখে বলবো। এনেছিলেন বিষয়টি। হ্যাঁ, তিনিই প্রথম প্রকাশ তার কাছে করেছিলেন। কি আশা রাখছেন আপনি? এই ব্যাপারটি নিয়ে তিনি যথাযথ তদন্ত করবেন, কারণ বিরোধী পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে এটি ফেক ভিডিও। প্রথম তো ওটা ভিডিও নয়, ওটি একটা সিসিটিভি ফুটেজ, এবং তিনি প্রয়োজনে ওটিকে জায়গা মতন পাঠান, প্রমাণ করিয়ে আনুন। আমি যে সত্যি কথা বলছি, অন্তত আমার সম্মানটুকু বাঁচান, এটুকুই আমার আকুতি রইল। প্রধান শিক্ষিকার অভিযোগ মিথ্যা, আদালতে এটা প্রমাণ করে দেব। প্রধান শিক্ষিকার অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার কারণে। পাল্টা অভিযোগ তৃণমূল নেতা তথা বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সৈকত চ্যাটার্জির। কাছ থেকে এইমাত্র খবর পেলাম যে সুনীতিবালা সদর গার্লস স্কুল জলপাইগুড়ি, তার প্রধান শিক্ষিকা সুতপা দাস মহাশয় আমার বিরুদ্ধে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় একটা এফআইআর দায়ের করেছেন একটা সিসিটিভি ফুটেজ নিয়ে। সেই সিসিটিভি ফুটেজটা, যিনি ভিত্তিহীন সিসিটিভি ফুটেজটা, ওনার দাবি অনুযায়ী সেটা হচ্ছে জানুয়ারি মাস 2025-এ উনি সেটা প্রকাশ করেন যখন আমি জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান হিসেবে শপথ নেওয়ার আগে 7ই নভেম্বর। আর এফআইআর করলেন আজকে 18 মাস পরে। তাও এবং ওনার যেহেতু আমি অরুণিমা মৈত্র অ্যাসিস্ট্যান্ট টিচার সুনীতিবালা সদর গার্লস, তার যে রিক্রুটমেন্টটা উনি করেছিলেন অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস হিসাবে সেটা অবৈধ ছিল, সেটাকে ক্যান্সেল করে এবং হাইকোর্টে গিয়েও ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট হিসাবে সেটা আমরা ক্যান্সেল করি ইউনিনিমাস রেজলিউশন নিয়ে, এবং তারপর ডিআইও সেটাকে একই মানে সেই ক্যান্সেলেশনে সিলমোহর দেন। তারপরে হাইকোর্টে গিয়েও অরুণিমা মৈত্র সুরাহা পাননি আজ পর্যন্ত বেশ কয়েকটা হিয়ারিংয়ের পর। এবং সুতপা দাস এই সিসিটিভি ফুটেজ নিয়ে আমার বিরুদ্ধে মামলা করেছিলেন এবং আমাকে সুনীতিবালা সদর গার্লস থেকে ইন্টারিম অর্ডার চেয়েছিলেন সরানোর জন্য। দুটো শুনানির পরে সেখানেও তিনি কোনো অর্ডার পাননি। আজকে তিনি নির্বাচনের আগে, নির্বাচনের সময় তিনি কংগ্রেসের হয়ে প্রচার করে এখন বিজেপির কাছে আশ্রয় চাইছেন, সেটা তিনি চাইতেই পারেন, কিন্তু আমি এই মামলাতে প্রমাণ করে ছাড়বো যে উনি মিথ্যা, আমি সত্যি, এবং ওনাকে এই মামলায় গোহারা হারাবো। আজকে আমি আপনাদের বলছি, তাই আমি আপনাদের বললাম যে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রতিহিংসাবশত উনি এই এফআইআর লঞ্চ করেছেন। কিন্তু উনিও যেন ভুলে না যান ওনারও অনেক বলগাহীন দুর্নীতি রয়েছে, যেটা আমরা অভিযোগ পেয়েছি, তার বিরুদ্ধেও কিন্তু আগামী দিনে আইনানুগ ব্যবস্থা হবে। শিক্ষার পরিবেশে এমন অপমানজনক ঘটনার অভিযোগ ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। একদিকে প্রধান শিক্ষিকা ও সহকারী প্রধান শিক্ষিকার দাবি, দীর্ঘদিন ধরে তারা ন্যায় বিচারের জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে তার রাজনৈতিক প্রতিহিংসা বলেই দাবি করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা সৈকত চ্যাটার্জি। তবে প্রশ্ন উঠছে, যদি অভিযোগ সত্যি হয় তাহলে এতদিন কেন কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন? আর যদি অভিযোগ মিথ্যা হয় তাহলে তার পিছনে আসল কারণই বা কি? এখন নজর তদন্তের দিকে। অভিযোগ প্রত্যাঘাতের এই লড়াইয়ে শেষ পর্যন্ত সত্যি সামনে আসে কিনা সেটাই দেখার। জলপাইগুড়ি থেকে সুপ্রিয় বসাকের রিপোর্ট, আর প্লাস নিউজ।